আটকে গেছে, মুসল্লিরা যাতে ঢুকতে পারেন, জানাজা অংশগ্রহণ করতে পারেন সেই সুযোগটা করে দিন। এখানে আমরা দুজন, আমি বলবো মুমিন মুসলমান দুজন, যারা হয়তো গতকালও ছিলেন আজকে নাই। এই জিনিসটা আমরা সবাই জানি কিন্তু মানি না, যে আমাদের জীবনে সবচেয়ে বাস্তবতা যেটা হচ্ছে, সত্য হচ্ছে যে আমাদের চলে যেতে হবে। এই থাকাটা হচ্ছে ক্ষণিকের, চলে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক। সেখানে এখানে আমাদের বাম পাশে যিনি আছেন, আমাদের সাইদুজ্জামান, আমাদের ভাই, আমাদের সেলিমের চাচাতো ভাই, বয়স কত আমি ঠিক জানি না, 55 বছর বয়স মাত্র। এই বয়সে তো যাওয়ার কথা না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে ভালোবেসে নিয়ে গেছে। আর ডান পাশে আছেন আমাদের আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, বদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আল্লাহকে সাক্ষী রেখেই বলছি, আমার দেখা মতো অত্যন্ত ভালো মানুষ, অতিরিক্ত ভালো মানুষ, সর্বালম্বী ছিলেন। যেটাই বলতাম সেটাকে হ্যাঁ বলতেন। বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ছিলেন। তিতাস গ্যাসের অত্যন্ত জনপ্রিয় সভাপতি ছিলেন অনেকদিন ধরে। গতকাল হঠাৎ বিকালবেলায় প্রথমে একজন সাংবাদিক আমাকে খবর দেয় দুপুর 2টার দিকে যে কাজিম ভাই হয়তো নাই। আমি চিৎকার দিয়ে উঠি, কারণ তার 3-4 দিন আগেই কাজিম ভাই এবং বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান রশিদ ভাই আমার বাসায় গেছিল। আমি কাজিম ভাইকে বললাম, যে ইলেকশন আপনি করেন উপজেলা, রশিদ ভাইয়ের সামনেই বললাম। বলুন না ভাই, রশিদ ভাই বড় ভাই, রশিদ ভাই। আমি আবারও বললাম, জাস্ট ওনার ভিতরটা বোঝার জন্য যে আসলে কি চায়। উনি আবারও একই কথা উত্তর দিলেন, আমি দেখেন বললো ভাই আপনি বাইরে বলেন করতে, বড় ভাই উনি মুরব্বী মানুষ, উনি খুব আদব কায়দার সাথে বলেন। বয়সে আমাদের থেকে 1-2 বছর হয়তো বড় ছিলেন। সার্টিফিকেটে দেখলাম 65 বছর বয়স, কাগজপত্র সব আমার কাছে এসেছিল। এরপরে যখন কনফার্ম হলাম আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গাফুর রহিম ওনাকে নিয়ে গেছে। আমার বড় ভাই নাসিম ওসমানও ইন্ডিয়াতে ইন্তেকাল করেছিলেন। ডেড বডি আনা ওখান থেকে খুব কষ্টকর ব্যাপার, বিশেষ করে 1-2 দিনে আনা তো একেবারেই কষ্টকর ব্যাপার। যদি আল্লাহর কাছে সূচনা করি, কাজিম ভাই জন্য তো কিছু করতে পারবো না আমরা, দোয়া ছাড়া কিছু করা আমাদের নাই। এই দুজন মুদ্রার সাথে আমাদের জন্য দোয়া করা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু না। তারা ফাইনাল ডেস্টিনেশনে চলে গেছে। আমাদের প্রস্তুত হওয়া উচিত, আমাদেরকেও এইভাবে শোয়ানো হবে, এবং আমাদের সামনে হয়তো কেউ কথা বলতেও পারে, নাও বলতে পারে। আর যদি বলে, তাহলে যদি বলে যে লোকটা ভালো ছিল, এই কথা যাতে বলে সবাই, কেউ যদি খারাপ ছিল এই কথা না বলে, সেই চেষ্টাই আমাদের দুনিয়াতে করা উচিত। কারণ এটা ফাইনাল থাকে, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। ঠিক আমাদেরকে এইভাবেই যদি আল্লাহ কবুল রাখেন জানাজা, তাহলে হয়তো এভাবে জানাজা হইতে পারে, নাও হইতে পারে। তাই আমি কৃতজ্ঞতা জানাই, আপনাদের সবাইকে দোয়া প্রার্থনা করছি, রাজনৈতিক কারণে না। একটা দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার মাকে যখন বিকাল 4:30-5টার দিকে আমি জানিয়েছি যে আমাদের কাজিম ভাই নাই, চলে গেছেন, এবং ওনাকে আনার ব্যবস্থা করা দরকার, সাহায্য চেয়েছি। আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরেই আমি এমবেসিতে কথা বলেছি। এমবেসির লোক আমাকে সাথে সাথে জানিয়েছে যে আপনি কোনো চিন্তা করেন না, কালকে ফার্স্ট আওয়ারে আমরা চেষ্টা করবো ওনাকে পাঠাতে। এবং ওনারা সকাল 6:30টার ফ্লাইটে, ভিস্তা নাম, কাজিম ভাইয়ের বড় ছেলে এখানে আছে, ওই ফ্লাইটে ওনারা পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে মাননীয় প্রধানমন্ত্রী এত কাজে ব্যস্ত থাকার পরেও উনি এই কাজটি করেছেন। এটাই ওনার মনুষ্যত্ব। আপনাদের সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার বড় ভাই কাজিম ভাই এবং আমার ছোট ভাই এখানে দুজন আছেন, আমাদের কিচ্ছু করার নাই ভাই,
আমাদের মৃত্যুর পর আমরা যেভাবে মানুষের কাছে দোয়া চাই, আমাদের মৃত্যুর পর আমরা যেভাবে মানুষের কাছে দোয়া আশা করি, ঠিক সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গাফুর রহিম যাতে তাদেরকে জান্নাতবাসী করেন, আপনারা সেই দোয়াটুকু করবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন আচার আচরণে কথাবার্তায়, এই তো আমরা প্রতি মুহূর্তেই করতেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। এখানে যে কয়জন মানুষ আছেন, হাদিসে বলে 40 জন মানুষ যদি বলে একটা মানুষ ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি আপনার সবাই যারা আমরা আছি এতগুলি মানুষ, তারপর ওনার আরেকটা জানাজা হবে কলাগাছি, ওখানে হাজার হাজার লোক উপস্থিত থাকবে। আপনারা যদি দয়া করে অন্তর থেকে এই 2 জন মানুষের জন্য একটু দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে মাফ করে দেন। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গাফুর রহিম, যিনি আমাদের দয়া করে তৈরি করেছেন মহব্বত করে, তিনি অবশ্যই আমাদের মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা যখন হাত তুলি আল্লাহ সেই হাত ফিরিয়ে দেন না, আল্লাহ কোনোদিন হাত ফিরিয়ে দেন না, যেহেতু অন্তর থেকে আপনি চান। তাই আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে 2 ভাইয়ের জন্য, তারিফ ভাইয়ের জন্য এবং এই ভাইয়ের জন্য হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। দয়া করে আমি আল্লাহকে সাক্ষী রেখে সাক্ষী দিচ্ছি, এই ভদ্রলোক কাজিম ভাই আমার দেখা মতে খুব ভালো একটা মানুষ ছিল, খুব ভালো একটা মানুষ ছিল, খুব ভালো একটা মানুষ ছিল। আপনারা দয়া করে সবাই 2 জনের জন্য দোয়া করবেন। এখানে আব্দুল হাই ভাই আছেন, এখানে আমাদের আবু হাসান শহীদ বাদল আছেন, আনোয়ার ভাই আছেন, মুজিবুর ভাই আছেন, আজু ভাই আছেন, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, এলাকার কাউন্সিলর সাহেব আছেন, আমাদের জলাল ভাই আছেন, হাসনি ভাই আছেন, অনেকে ময়মুরবি এলাকার আছেন, সবার নাম আমার বলার দরকার নেই। আমরা সবাই সমান, এখানে কেউ বড় ছোট না। একটা হাত আল্লাহ কবুল করবেন, এটা কনফার্ম থাকে আমার বিশ্বাস। তো আমরা সবাই যাতে এইভাবে দোয়া করি। যদি কোনো ভুল তৈরি করে থাকি, আমি কালকে থাকবো কি থাকবো না আমি জানি না, এই সুযোগে আমি নিজের জন্য নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহর রাস্তায় যদি আগামীকাল চলে যাই কিংবা এই মুহূর্তেই চলে যাই, আল্লাহর রাস্তায় সবাই মাফ করে দেবেন। আর যাদের পরিবারের আমাদের অনেকেই বাবা মা ভাই বোন সবাই চলে গেছেন, আত্মীয় স্বজন চলে গেছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আমার আব্বাও নাই, আম্মাও নাই, এতিম আমি, বড় ভাই নাসিম ওসমানও নাই, আমি এলাকার সন্তান। আমি আপনাদের সবার কাছে ভিক্ষা চাচ্ছি, তাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে বেহেশত নসিব করেন। সবাই কাছে আর কথা না বাড়াই, আমরা এই পরের দিকে কিছু বলবেন, নাহলে যাওয়া যাবে না।